পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চলে গেছিলাম কেরানীগঞ্জ শ্যামপুর ইকো পার্কে। কারণ আগের ভিডিওতে আমি বলে দিয়েছি আমার বোন আসা উপলক্ষে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। তো সেই অনুযায়ী আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কেরানীগঞ্জ শ্যামপুর ইকো পার্কে। আমরা এই পার্কে আর কখনো আসা হয়নি, তো এই টাইমে ফার্স্ট আসলাম। এসেই দেখি এখানে কেউ আসেনি, অনেক সকালে আসছি, এসেই আমরা অনেক খুনসুটি শুরু করে দিয়েছি। তো এই যে আমার বোনের দুই ছেলে, একটু মাশাল্লাহ বলে যাবেন। আর এই যে আমার বোনের একটা মেয়ে এবং দুইটা ছেলে আমার, তো সবাই ওদের জন্য একটু বেশি বেশি করে মাশাল্লাহ বলে যাবেন। তো আমরা আসার পরপরই পার্ক, যেহেতু আমরা সকালবেলা চলে এসেছি ফাঁকা, কারণ এটা মূলত 3টার পর থেকে সবাই মানুষ আসা শুরু হয়। আমরা প্রায় 2টার সময় এসে পড়েছি, তো কেউ নাই। আমরা আস্তে আস্তে বাচ্চাদের খালি পেয়ে ওদেরকে একা একাই ঘুরতে শুরু করে দিয়েছি, যে ওরা একটু মজা করে ঘুরতে থাকুক, কারণ লোকজন বেশি হয়ে গেলে একটু ভিড় হয়ে যায়। তো এদিকে হচ্ছে ওরা অনেক মজা করতেছিল, বিভিন্ন রাউডে উঠতেছিল। তো আমরাও অনেকগুলিতে উঠছি, তো সবগুলি ভিডিও নেওয়া আসলে সম্ভব হয়নি। তো যতগুলি স্কিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছু কিছু জায়গা আছে খুব সুন্দর, পিকচার তোলার জন্য একেবারে পারফেক্ট। তো এই তো আমার হাজব্যান্ড বসে আছে, আমার বোন পিকচার তুলতেছে। আর এই যে আমার বোন পিকচার তুলতেছে আমার দুই ছেলে এবং আমার একটা পাকনি বুড়ি, আমার বোনের মেয়ে ফাইজা। সবাই ওদের জন্য একটু দোয়া করে যাবেন, আবারও বলছি। তো হচ্ছে এই যে ভয়ঙ্কর একটা জিনিস, সেটাতে আমার বোনের দুই ছেলে ওরা উঠবেই উঠবে। তো এটাতে হচ্ছে 10 বছরের নিচে যারা আছে তাদেরকে ওঠা নিষেধ, এবং হচ্ছে যারা প্রেগনেন্ট এবং হার্টের রোগী এইগুলিতে ওঠা নিষেধ। তো আমার বোনের ছেলে ওরা মোটামুটি একটু বড় হয়েছে, ওরা এটাতে উঠবে। আর বেসিক্যালি বড় ছেলে হচ্ছে ও উঠবে, আর বোনের ছোট ছেলে হচ্ছে ও একটু ভয় পাচ্ছিল, তারপরে উঠছে। তো এই যে শুরু হয়ে গেল। তো এটা একটু মাথা ঘুরে আর একটু উপরে, তো এই জন্য একটু ছোটোদের না ওঠাই ভালো। যারা আপনারা আসবেন অবশ্যই এইখানে ছোটোদের এটাতে তুলবেন না। আর আসা খুবই সহজ, আপনারা যে কেউ যেখান থেকে আসতে পারেন, বাসে আসতে পারেন, সিএনজি এবং প্রাইভেট গাড়ি যে কোনো কিছুতে আসতে পারবেন। আসাও খুব সহজ, ঢাকার একটা লাস্ট প্রান্তে। আর আসলে কিন্তু আপনারা ঘুরতেও পারবেন, প্লাস বুড়িগঙ্গার কাছে আপনারা নদী সব কিছু দেখতে পারবেন। তো এদিকে হচ্ছে অনেক ঘোরাঘুরির পর আমরা গলা শুকিয়ে গেছে, বাচ্চাদের আইসক্রিম দিলাম, আর আমরা হচ্ছে স্যান্ডউইচ আর এদিকে কফি নিলাম। তো হালকা একটু নাস্তা খেয়ে নিলাম, আর সাথে আমরা বসে একটু মজা নিচ্ছি। আমার বোনের ছেলে একটু দুষ্টামি করতেছে, আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, বেশ মজার একটা সময় কাটালাম আলহামদুলিল্লাহ। আর আমার দুই ছেলে তো ওরা অপেক্ষা করতেছিল ওদের খালামুনি আসলে ওরা কোথায় যাবে কি করবে অপেক্ষা করতেছিল। আর এই যে আমরা দুই বোন হাঁটতেছিলাম, দুইজনই কালো বোরকা পরছি, একই রকম একই কাপড় দিয়ে বানানো, খুব ভালো লাগছিল একসাথে হেঁটে হেঁটে মজার একটা সময় কাটালাম। তো বাচ্চাদের জন্য এই যে প্লেনের এই রাউটগুলিতে তুললাম, ওরা অনেক মজা পাচ্ছিল। আর আমার কথাগুলি একটু ঘসঘস করে আসছে, একটু ঠান্ডা লেগেছে, এই জন্য সরি বলে নিচ্ছি সবার কাছে। তো আসলে মূলত পার্কে বা আমরা কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের জন্যই যাওয়া হয়। আর আমার বোনের মেয়ে এই ফার্স্ট টাইম ঢাকাতে এসে কোথাও দূরে ঘুরতে গেছে, কারণ ও হচ্ছে বেশি আসাও হয় না। আমার বোন অনেক বছর পরে এসে হয়তো আজকে এরকম ঘোরা হচ্ছে, না হলে ও সবসময় আমাদের জন্যই আসা হয়। আমার ছেলে অসুস্থ হলে আসছিল, আমার জন্য আসছিল, কিন্তু এরকম আসিয়া থাকার মতো সময় হয়ে ওঠে না, কারণ ওর দুইটা বাচ্চা স্কুলে পড়ে, এখন ছোটো একটা মেয়ে একটা, এখন ছেলেরা হচ্ছে কলেজে পড়ে, সত্য সব মিলে বন্ধ হয়, সবার হয় না। তো এই যে আরেকটা ভয়ঙ্কর একটা জিনিস, সেটাতে আমার বোনের ছেলেরা উঠবেই উঠবে। বেসিক্যালি এটা ছোট বাচ্চা, প্রেগনেন্ট এবং হার্টের রোগীতে একেবারে নিষেধ। আমার বোন এবং আমাকে বলা হয়েছিল ওঠার জন্য, আমরা বলছি কান ধরছি বাবা, আমরা এগুলির মধ্যে নাই, তোমরা দুইজনই উঠো। তো ওরা দুইজন উঠছে, উঠে আমার বোনের ছেলে ছোটোটা এসে তো বললো, আন্টি বোনি আমার জানের অর্ধেক পানিটা চলে গেছে, এত ভয়ঙ্কর। কারণ একেবারে মাথা উপরে চলে যায় আর পা নিচের দিকে, মানে উল্টাপাল্টা হয়ে যায়, দেখুন দেখতেই ভয়ঙ্কর লাগছে। তো অবশেষে ওরা এটা দিয়ে অনেক মজা করছে। যাই হোক, ওদের মজার জন্যই তো আমাদের ঘোরাফেরা সব কিছু মিলে, ওরা যদি খুশি হয় এতেই আলহামদুলিল্লাহ। আর মোটামুটি খারাপ না, এই পার্কে এসে ভালোই লাগলো। খোলামেলা পরিবেশ, অনেকগুলি রাউড আছে, খোলামেলা জায়গা আছে,
পিকচার তোলার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগলো এবং খাওয়ার সুন্দর সুন্দর হোটেল আছে যেখানে আপনারা ডিনার করতে পারেন, নাস্তা করতে পারেন সব মিলে। তো আমার বোনের মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে, এটাতে উঠবো ওইটাতে, এই যে এটাতে উঠলো, তো অনেক কিছুতে উঠছে। লাস্ট মুহূর্তে ওরা বেলুনের একটা ছিল, এটাতে উঠবে। আমার ছোট ছেলে এবং আমার বোনের মেয়ে ওরা দুইটা তো মনে করছিল সাঁতার কাটতেছিল, এতটা আনন্দ পাইছে এটাতে ওরা। তো ভালোই লাগছিল। এটাতে প্রায় 10 মিনিটের মতো সময় দেয়, এটাতে ঢুকা 50 টাকা করে। তো 10 মিনিট না আরও বেশিও থাকা যায়। তো আমাদের সময় চলে যাচ্ছিল, আমরা 10 মিনিট পরেই বের করে নিই। আর এটাতে অনেক মজা পাইছে ওরা, অনেকগুলিও থাকে, লাফাচ্ছে, সাঁতার কাটতেছিল। ওদের খুশি দেখে আমরাও হাসতেছিলাম। যাই হোক, ওরা খুশি আছে যে এটাই ভাল লাগছিল। তো বলে টলে এদিকে আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বের হতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে ওদের বের করে নিলাম যে চলো আর কতক্ষণ। তো বাইরে একটু সেলফি তুললাম, তুলে আমরা আস্তে আস্তে রওনা দিলাম, কারণ হচ্ছে এদিকে দেরি হয়ে যাবে, কারণ আমরা যাত্রাবাড়িতে থাকি আর এটা কেরানীগঞ্জ অনেকটাই দূর। তো আমরা হচ্ছে টাটা করে বের হয়ে গেলাম। বাহিরে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, করে হচ্ছে আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাচ্চাদের জন্য একটু আইসক্রিম কিনলাম, ওরা তো বাচ্চারা আইসক্রিমের জন্য পাগল। তো এই তো আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। আরেকদিন কোথাও ঘুরতে গেলে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।